নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বড়ি দিয়ে নিরামিষের সিদ্ধ ঝোল। সেটা কিভাবে করবেন চলুন দেখে নিই তাহলে রেসিপিটা। প্রথমে লাউ ডাঁটাগুলোকে লম্বা লম্বা করে কেটে নেবেন, দিয়ে একটা বাটিতে জল দিয়ে সেটাতে লাউ ডাঁটাগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবে, যাতে লাউ ডাঁটার গায়ে লেগে থাকা বালিগুলো ঝরে যায়। তারপরে মিডিয়াম সাইজের 2 কি 3টে বেগুনকে লম্বা লম্বা করে কেটে নেবে, দিয়ে হাফ পেঁপেকে লম্বা লম্বা করে কেটে নেবে, দিয়ে 3টে থেকে 4টে আলুকে লম্বা লম্বা করে কেটে নেবে, দিয়ে কিছু পরিমাণের আদাকে কুচিয়ে সেটাকে শিলনোড়াতে ভালো করে বেটে নেবে। বাটা হয়ে গেলে একটা কড়াইতে তেল দিয়ে সেখানে বড়িগুলো লাল লাল করে ভেজে নেবে। এবার বড়িগুলো যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে সেটাকে একটা বাটির মধ্যে তুলে নেবে, দিয়ে ওই তেলের মধ্যে ফার্স্টে আমরা পেঁপেগুলো ভেজে নেব। কারণ পেঁপেগুলো যদি না ভাজা হয় সিদ্ধ হতে টাইম লাগে। তাই পেঁপেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার লাল লাল করে যেই ভাজা হয়ে যাবে সেখানে আলু আর বেগুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে স্বাদ অনুপাতে নুন দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, যাতে বেগুনগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, নাহলে বেগুনগুলো সিদ্ধ হতে চায় না। দিয়ে এবারে ঢাকাটা তুলে তার মধ্যে অল্প একটু 5 ফোড়ন ছড়িয়ে দেবো। 5 ফোড়নটা সবজিগুলো দেওয়ার আগেও আপনি তেলে দিতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। দিয়ে সামান্য হলুদ আর ভিজিয়ে রাখা ডাঁটাগুলো তার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে একটু সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। দিয়ে ঢাকা তুলে আদা বাটা, জিরা গুঁড়ো আর যে যেরকম ঝাল খায় সে অনুপাতে লঙ্কাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দিয়ে ঢাকা তুলে এবার একটু বেশি করে জল দিয়ে দেবো, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। দিয়ে জলটা যে ফুটে আসবে তখন সবজিগুলো দেখে নেব সিদ্ধ হয়েছে কি না। সবজিগুলো যেই সিদ্ধ হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে সেখানে উপর থেকে বড়িগুলো, ভেজে রাখা বড়িগুলো ছড়িয়ে দেবো, দিয়ে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিতেও পারেন না দিতেও পারেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে টেস্টটা ভালো আসে। দিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম, আমাদের রান্না রেডি। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই আপনারা জানাবেন, কমেন্ট করবেন, একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ বন্ধু।